প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দোরগোড়ায় প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় ইতিহাস, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। আমি তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য তোমাদের ইতিহাস পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের স্কুলে কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। তোমাদের একের দাগে 6টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল? উত্তর অপশন বি, পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, চক্রপাণি দত্ত বই লিখেছিলেন? উত্তর অপশন ডি, চিকিৎসা বিজ্ঞানের। নেক্সট কোশ্চেন নম্বর 3, চোল রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন বি, বিজয়ালয়। পরের প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে ঐতেরেয় আরণ্যক, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1192 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে ভীম, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন, পাল সেন যুগে সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসা শাস্ত্র লেখা হতো? উত্তর হবে সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন, শ্রেষ্ঠী বলা হতো? উত্তর অপশন এ, বণিকদের। নেক্সট কোশ্চেন নম্বর 9, সকলতর পথনাথ উপাধি ছিল? উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধনের। নেক্সট কোশ্চেন নম্বর 10, গীত গোবিন্দম কাব্যের কবি ছিলেন? উত্তর অপশন সি, জয়দেব। পরের প্রশ্ন, শ্রীহট্ট প্রাচীন বাংলার কোন অঞ্চলের অন্তর্গত ছিল? উত্তর হবে অপশন ডি, পুণ্ড্রবর্ধন। পরের প্রশ্ন, বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক? উত্তর হবে অপশন এ, 750 খ্রিস্টাব্দে। এই 12টি MCQ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4টে SAQ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, শশাঙ্কের কি ধর্মীয় বিশ্বাস ছিল? উত্তর শশাঙ্ক শৈব বা শিবের উপাসক ছিলেন। পরের প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কত অংশ কর নিতেন? উত্তর পাল ও সেন যুগের বাংলা রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/6, অর্থাৎ 1/6 ভাগ কর নিতেন। পরের প্রশ্ন, বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম লেখো? উত্তর হবে বল্লাল সেনের লেখা একটি বইয়ের নাম দান সাগর। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? উত্তর অতীশ দীপঙ্কর। পরের প্রশ্ন, বাংলার রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? উত্তর কর্ণ সুবর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 6, হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? উত্তর হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? উত্তর ধর্মপাল। নেক্সট কোশ্চেন নম্বর 8, বেদুইন কাদের বলা হতো? উত্তর আরব উপদ্বীপে মক্কা ও মদিনা এই দুই শহরের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে। পরের প্রশ্ন, নবরত্ন কাদের বলা হতো? উত্তর আকবরের দরবারে বহু বিশিষ্ট গুণী মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। নেক্সট দাগ নম্বর 3, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, গৌড়তন্ত্র বলতে কি বোঝো? উত্তর শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 2, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম লেখো? উত্তর লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নদের নাম হলো জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধয়ী এবং শরণ। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3,
ব্রাহ্মদের ব্রহ্মদেয় জমিদানের ফলে কি পরিবর্তন ঘটেছিল? উত্তর, চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু ব্রহ্মদেয় অর্থাৎ নিষ্কর জমিদান করা হতো। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমিদানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, উর ও নাড়ু কি? পয়েন্টস করবে উর। কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এবার পয়েন্টস করবে নাড়ু। চোল আমলে কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে উঠেছিল নাড়ু। নেক্সট, কোশ্চেন নম্বর 5, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তর, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ ঘুরি এবং রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 6, কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর, তোমরা পয়েন্টস করবে কৈবর্ত বিদ্রোহের কারণ। নাম্বার 1, পাল রাজাদের দুর্বল শাসন ও প্রশাসনিক অবস্থার ফলে প্রজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। নাম্বার 2, কৈবর্ত সম্প্রদায়ের উপর অত্যাচার ও করের বোঝা বেড়ে যাওয়ায় তারা বিদ্রোহে অংশগ্রহণ করে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি সংগঠিত হয়েছিল? উত্তর, 1665 সালে পুরন্দরের সন্ধি মুঘল সেনাপতি মির্জা রাজা জয় সিং এবং মারাঠা নেতা ছত্রপতি শিবাজী মহারাজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি অনুসারে শিবাজী তার বেশ কয়েকটি দুর্গ মুঘলদের হাতে তুলে দেন এবং মুঘলদের প্রতি আনুগত্য স্বীকার করেন। নেক্সট, দাগ নম্বর 4, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলা হয়? উত্তর, শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। এই কারণে আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, হর্ষচরিত ইত্যাদি গ্রন্থে তাকে বৌদ্ধ বিদ্বেষী হিসাবে সমালোচনা করা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, টিকা লেখো ম্যাথসের ন্যায়। এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে এক চরম অরাজক অবস্থা বিরাজ করে। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি এই সময় শক্তিশালী ক্ষত্রিয়, ব্রাহ্মণ, সম্ভ্রান্ত লোক এবং বণিকেরা ইচ্ছামতো নিজেদের এলাকা শাসন করতে থাকে এবং দুর্বল লোকের উপর অত্যাচার করে। এই সময়কালকে ম্যাথসের ন্যায় বলা হয়। নেক্সট কোশ্চেন, চর্যাপদ কি? কে প্রথম চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর, চর্যাপদ হলো খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের ভাষা আদি বাংলা ভাষার নিদর্শন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। পরের প্রশ্ন, টিকা লেখো নালন্দা বৌদ্ধ বিহার। উত্তর, সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। এর খ্যাতি সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। হর্ষবর্ধন ও পাল রাজারা এই বৌদ্ধ বিহারকে সাহায্য করতেন। সুদূর তিব্বত, চীন, কোরিয়া ও মঙ্গোলিয়া থেকে এখানে ছাত্ররা পড়তে আসতেন। খ্রিস্টীয় 7ম শতকে সুয়ানজাং বা হিউয়েনসাং এখানে শিক্ষালাভ করেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে 1,500 জন শিক্ষক ছিলেন এবং 8,500 জন ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকেই তুর্কি অভিযানকারীরা এই অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চা বলে পয়েন্টস করবে। নাম্বার 1, সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভা ছিল সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার রাজসভায় অনেক খ্যাতিনামা কবি ও পণ্ডিত সমবেত হতেন। নাম্বার 2, তার সভায় বিখ্যাত কবি জয়দেব, ধৈ, উমাপতি ধর প্রমুখ সাহিত্য চর্চা করতেন।
নাম্বার 3, বিশেষ করে জয়দেবের রচিত গীত গোবিন্দ কাব্য এই সময়ে রচিত হয়, যা বৈষ্ণব সাহিত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, ফলে বলা যায় লক্ষণ সেনের রাজসভা ছিল মধ্যযুগীয় বাংলার এক গুরুত্বপূর্ণ সাহিত্য কেন্দ্র। নেক্সট কোশ্চেন, টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসাবে কর্ণ সুবর্ণ নগরের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, পঞ্চরত্ন বলতে কি বোঝো? জনসমর্থনের নিরিখে বাংলায় পাল এবং সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ইতিহাস সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও, তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাস সাবজেক্টে 30-এ 30 হবে হাতের মুঠোয়।